evaluate L inverse 8 minus 6s by 16s square plus 9 minus 3 plus 4s by 9s square minus 16 plus 6 by 2s minus 3. তো ফার্স্ট এটাকে লিনিয়ার প্রপার্টি ইউজ করব। লিনিয়ার প্রপার্টি ইউজ করে যেরকম আমার ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী এটাকে আমি ভেঙে দেবো। এবার দেখো আমি প্রথমত ইন্ডিভিজুয়াল 8 বাই এটা ভাঙলাম, 6s বাই এটা ভাঙলাম, মাইনাসটা বাইরে নিলাম, মাইনাস বাইরে আছে 3 বাই এটা লিখলাম, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 4s বাই 9s স্কোয়ার মাইনাস 16 লিখলাম, প্লাস 6 8 ইনভার্স 1 বাই 2s মাইনাস 3। এবার প্রত্যেকটা ফর্মুলাতে দেখো ওখানে হয় এ স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 আছে, নয় এস এর কোএফিসিয়েন্ট 1 আছে। তাহলে আমাকে এখানে যেখানে যেখানে এস এর কোএফিসিয়েন্ট 1 ছাড়া অন্য কিছু আছে বা এ স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 ছাড়া অন্য কিছু আছে সেগুলোকে বাইরে কমন নিয়ে নিতে হবে। তাহলে ফার্স্টে দেখো ওপরের থেকে 8 কমন নিলাম, নিচ থেকে 16 কমন নিলাম। এল ইনভার্স 1 বাই এ স্কোয়ার প্লাস 9 বাই 16। এখানেও একই জিনিস, নিউমারেটর থেকে 6 আর ডিনোমিনেটর থেকে 16 কমন নিলাম। এখানেও দেখো নিউমারেটর থেকে 3 আর ডিনোমিনেটর থেকে 9 কমন নিলাম। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 16 বাই 9 হয়ে যাবে ডিনোমিনেটরে। এখানেও দেখো নিউমারেটর থেকে 4 আর ডিনোমিনেটর থেকে 9 কমন নিলাম। তাহলে এল ইনভার্স এস বাই এ স্কোয়ার মাইনাস 16 বাই 9। পরেরটাও দেখো 6 বাই 2 এল ইনভার্স 1 বাই এস মাইনাস 3 বাই 2 করে দিলাম। ঠিক আছে, তাহলে 8 বাই 16 হচ্ছে হাফ, এল ইনভার্স 1 বাই এ স্কোয়ার প্লাস 3 বাই 4 এ স্কোয়ার। দেখো একটা ফর্মুলা আছে 1 বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এটা ক্যান্সেলেশন হলে 3 বাই 8 এল ইনভার্স এস বাই এ স্কোয়ার প্লাস 3 বাই 4 এ স্কোয়ার মাইনাস 3 বাই 9 দেখো ক্যান্সেল করলে 1 বাই 3
L inverse 1 by a square minus 4 by 3a square, তারপর এটা দেখো মাইনাস 4/9 L inverse s by a square minus 4/3a square, 6/2 করলে এটা 3 হবে, এটা L inverse s minus 3/2, ঠিক আছে। তাহলে প্রত্যেকে দেখো ইন্ডিভিজুয়াল ফর্মুলাতে চলে গেল, যার যার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে হাফ, এইটার ফর্মুলা কত, সাইন AT/A ছিল, এ হচ্ছে 3/4, এইটির জায়গায় 3/4t by 3/4 minus 3/8 into s by a square plus a square, এখানে কি হবে cos AT, এর জায়গায় কি বসবে 3/4t, তারপর মাইনাস 1/3 L ইনভার্স 1 by a square minus a square, এখানে এর জায়গায় 4/3, তাহলে এটা হবে সাইন হাইপারবোলিক AT/A, তাহলে এখানে হবে সাইন হাইপারবোলিক AT/A 4/3t by 4/3 minus 4/9 L ইনভার্স s by a square minus a square, এখানে দেখো cos হাইপারবোলিক AT, এর জায়গায় 4/3, তারপর দেখো L ইনভার্স প্লাস 3 ইন্টু L ইনভার্স 1 by s minus 3/2, মানে 1 by s minus a, এটা হচ্ছে e টু দি পাওয়ার AT, তাহলে এর জায়গায় 3/2, তাহলে এটাকে লিখবো e টু দি পাওয়ার 3/2t, এই গেল এটার টোটাল। আগে যে কটা ফর্মুলা লিখিয়েছিলাম প্রত্যেকটার অ্যাপ্লিকেশান এই একটা অঙ্কের মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে। evaluate L inverse 1 by s plus a whole to the power n, তো এটাকে দেখো এটার তো কোনো ফর্মুলা নেই, তাহলে এটাকে আগে ফার্স্ট শিফটিং প্রপার্টি ইউজ করতে হবে। ফার্স্ট শিফটিং প্রপার্টি ইউজ করে আগে এটাকে রিমুভ করব, তারপর এটার ওপর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা আমি ইউজ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো আগে এটার ওপর ফার্স্ট শিফটিং প্রপার্টি ইউজ করি। আমি এই জিনিসটাকে এরকম লিখতে পারি 1 by s minus of minus a whole to the power n, ঠিক আছে। কিন্তু এটাকে তাহলে ফার্স্ট শিফটিং প্রপার্টি ইউজ করলে কি লিখবো, e টু দি পাওয়ার মাইনাস AT L ইনভার্স 1 by s টু দি পাওয়ার n, এখানে লিখবো ইউজিং ফার্স্ট শিফটিং প্রপার্টি।
তাহলে ই টু দি পাওয়ার এটি, এবার দেখো এল ইনভার্স 1/s টু দি পাওয়ার এন এ কী ফর্মুলা আছে, এটাকে আমি লিখতে পারি এল ইনভার্স 1/s টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। তাহলে এটা কি দাঁড়াবে, ই টু দি পাওয়ার এটি, ওখানে তোমাদের ফর্মুলা ছিল এল ইনভার্স 1/s টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু টি টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে হবে টি টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে।